চলো চলো দিদিভাই। হ্যাঁ, চলো চলো চলো। ও মা, তাড়াতাড়ি হাঁটুন মা, তাড়াতাড়ি হাঁটুন, সন্ধে লেগে যাবে, আস্তে আস্তে চলুন মা, চলুন। আর যখনই সবাই মিলে মার্কেটে যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছিল, ও জেঠিমণি, জেঠিমণি, দাঁড়াও জেঠিমণি, দাঁড়াও, আমায় রেখে যেও না। আমায় ছেড়ে দে তুলি দিদি, আমি জেঠিমণির সঙ্গে মার্কেটে যাব, আমায় ছেড়ে দে। জেঠিমণি, ও জেঠিমণি, জেঠিমণি, ও জেঠিমণি, আমাকে নিয়ে চলো জেঠিমণি, আমাকে নিয়ে চলো। ও দিদিভাই, তুমি দিদিভাইয়ের সঙ্গে থাকবে না? এক্ষুনি তো মা চলে আসবে, কি হলো তোমার? ও মা, সোনা যে থাকছে না মা, কি করব? এখন কি নিয়ে যাব মার সঙ্গে করে? এদিকে তুলির সঙ্গে থাকলে যে অনেক কান্নাকাটি করবে, আর ছোটও তো বাপের বাড়ি গেছে, হ্যাঁ, আসবে আজকে রাত্রে। তাহলে সোনাকে নিয়ে যাই মা, নাকি? না না বড় বৌমা, সে তো এখন নিয়ে যেতেই হবে। আয় দিদিভাই, কোলে আয়, কোলে আয় দিদিভাই, আয়, তোকে এখন নিয়ে যেতে হবে, আয় আয় কোলে আয়। যখনই সোনার ঠাম্মি সোনাকে কোলে নিচ্ছিল, ওদিক থেকে রিমি এসে বলে, না না, বলছিলাম যে সোনাকে নিয়ে যেতে হবে না মাসিমা, সোনাকে নিয়ে কাজ নেই, ওখানে নিয়ে গেলে ওকে কি না কি করে বসবে, বাচ্চা মানুষ, তার মধ্যে ঠিকঠাক করে কেনাকাটা করা যাবে না, ওকে বরঞ্চ রেখে যাওয়াই ভালো মাসিমা। সেরেছে, রিমি যে মায়ের সামনে কি বলতে কি বলছে ভগবানই জানে, মা আবার রেগে না যায়। রিমি, চলো তো চলো, সোনা এত ছোট মানুষ, তুলি দিদিভাই সামলাতে পারবে না, চলো চলো। কি মজা, আমি ঠাম্মির সঙ্গে কেনাকাটা করতে যাচ্ছি, কি মজা, কি মজা। হয়েছে দিদিভাই, হয়েছে, তুমি কিন্তু ওখানে গিয়ে একদম দুষ্টুমি করো না, কেমন? চলো চলো। কি হলো বড় বৌমা, তুমি আবার কি ভাবছো? চলো হাঁটা দাও দেখি, হাঁটা দাও, তোমাদের নিয়ে আমার হয়েছে যত জ্বালা। সত্যি দিদিভাই শাশুড়িটা বুড়ি হলে কি হবে, বেশ রাগী। দিদিভাই যে কি করে সংসার করে কে জানি বাবা। কি হলো কি রিমি, কি ভাবছো বলো তো? এখনো যে এগোলে না, চলো চলো, দেরি হয়ে যাচ্ছে তো। চলুন চলুন, আসি আমরা, সাবধানে থাকিস মা, কেমন? তারপর রিনারা মার্কেটে পৌঁছে যায়। ও মা, সাবধানে আসুন মা, অনেক গাড়ি ঘোড়া কিন্তু, চলুন চলুন। এই তো একটা বড় দোকান দেখতে পাচ্ছি, এই দোকানে ঢোকো না বাপু, ভিড়ভাট্টার মধ্যে এ দোকান ও দোকান করছো, চলো চলো এই দোকানে ঢুকে পড়ো। মাসিমা, এই দোকানে ঢুকে পড়ুন, দেখুন দেখুন কত কিছু, হ্যাঁ, কি সুন্দর সুন্দর শাড়ি মাসিমা, চলুন চলুন। এই দোকানে যে আপনি আমাকে ঢুকতে বলছেন, এই দোকানে যেমন সুন্দর শাড়ি, তার দামও কিন্তু সেই সুন্দর, তার মধ্যে আবার আমাদের সঙ্গে রিমি এসেছে, কি করব মা, আর এই বাজারে এটাই সবচেয়ে বড় দোকান। আহ, বড় বৌমা, চলো চলো, এই দোকানে ঢুকে পড়ো, আমার নামও রাধারানী, চলো দেখি রিমি কি করে। ইস, বললেই হলো, রিমি আমাদের সঙ্গে এসেছে। যখনই রিনার শাশুড়ি এমন করে ভাবছিল, তখনই রিমি বলে ওঠে, মাসিমা চলুন, কি ভাবছেন বলুন তো, সব কেনাকাটা করতে হবে তো নাকি? হ্যাঁ হ্যাঁ মা, হ্যাঁ চলো চলো, চলো দেখি চলো, বড় বৌমা চলো চলো। ও মাসিমা, আসুন আসুন মাসিমা, আসুন, কি নেবেন বলুন, আসুন। ও দিদি, কি নেবেন? হ্যাঁ, কি নেবেন? আসুন আসুন, বসুন। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি, চলো বৌমা, চলে এসো চলে এসো। চলুন মা, চলুন চলুন। ইস, কি সুন্দর সুন্দর শাড়ি, হ্যাঁ, দেখে তো পুরো চোখ জুড়িয়ে যাচ্ছে। এই হলুদ শাড়িটা কিন্তু দারুণ, দেখি দেখি দেখি, সরুন মাসিমা, সরুন সরুন। ইস, কি দারুণ দারুণ শাড়ি, হ্যাঁ, এই হলুদ শাড়িটা তো বেশ সুন্দর লাগছে। সামনেই তো শিবরাত্রি, শুধু এই শাড়ি নয়, অনেক শাড়ি আছে, বসুন, আপনারা আগে বসুন, তারপরে তো শাড়ি দেখাবো, হ্যাঁ, দারুণ দারুণ শাড়ি পাবেন এখানে। তারপর রিনার শাশুড়ি চেয়ার পাতা ছিল, সেখানে গিয়ে বসে পড়ে। দিদিভাই, তুমি এসে পড়ো, বসে পড়বে এখানে, এসো এসো, বসবে। আর এদিকে সোনা তো তার মাসিমণির সঙ্গে শাড়ি দেখছিল। ঠাম্মি, আসছি ঠাম্মি, আসছি। এদিকে যখন শাশুড়ি আর নাতি বসেছিল, আরে এই কালারের একটা মালাদিরও শাড়ি দেখেছিলাম না, আর এই কালারটা তো বেশ সুন্দর লাগছে, এই কালারের একটা ব্লাউজ নিলে কেমন হয়? দেখো রিমি, দেখো কি সুন্দর সুন্দর শাড়ি, আরে এই শাড়িটাও তো বেশ সুন্দর, হ্যাঁ, এ তো দেখছি শিবরাত্রির দিন পরলে বেশ ভালো লাগবে। সেটাই তো দেখছি দিদিভাই, সেটাই তো দেখছি, বেশ সুন্দর না? আর এই শাড়িটা দেখো, এই শাড়িটাও কিন্তু বেশ দারুণ লাগবে, বলো বলো, তুমি কোনটা নিলে বদ্দি ভাই? হ্যাঁ, এই নিন মাসিমা, এই নিন এই নিন, এই নিন, কি শাড়ি দেখবেন? হ্যাঁ, নিন নিন, আরও নিন, কি শাড়ি লাগবে নিন। না বাবা, আর শাড়ি বের করো না, এগুলোই দেখে নি, বুঝেছো? এত শাড়ি দিয়েছো, এগুলোই আগে দেখি। হ্যাঁ বৌমা, বৌমা এদিকে এসো একবার, কোন শাড়ি পছন্দ করব দেখে যাও। দারুণ তাই না? হ্যাঁ মা, আসছি মা, আসছি। ও মা, আপনি পছন্দ করুন মা, দেখি দেখি। আরে দেখুন তো মা, এই শাড়িটা কেমন লাগছে আমার গায়ে? হ্যাঁ, দেখুন তো মা, দেখুন, বেশ ভালো লাগছে, আয়না দিয়ে দেখি তো। ও মা, দারুণ লাগছে মা। ও মা, আপনি দেখুন, পছন্দ হয় আপনার? সুন্দর লাগছে বড় বৌমা, খুব সুন্দর লাগছে, বুঝেছো? এখন থেকে জামা কাপড় কিনতে হলে এই দোকানেই আসবো, এত সুন্দর সুন্দর শাড়ি, হ্যাঁ।
বলছি বাবা আমাকে দুটো ব্লাউজ দেখাও তো। বলছি খয়েরি কালার দেখাবে, বুঝেছো, লালচে লালচে, হ্যাঁ, আমার ছোট বৌমার জন্য। হ্যাঁ হ্যাঁ মাসিমা, আপনার ছোট বৌমা কেন, বড় বৌমা, মেজো বৌমা, যত যে আছে সবার জন্য নিয়ে যান, অনেক কিছু পাবেন এখানে, ব্লাউজ থেকে শুরু করে সব কিছু পাবেন। দাঁড়ান মাসিমা, আনছি আনছি। আর এদিকে যখন সবাই শাড়ি দেখা নিয়ে ব্যস্ত আর দোকানদার ব্লাউজ আনতে যায়, ঠিক সেই সময় সোনা বলে ওঠে, ঠাম্মি ঠাম্মি, আমার না পেটটা বেশ বেটু বেটু করছে, জানো তো, ভীষণ ব্যথা করছে। দিদি ভাই চুপটি করে বসো তো, চুপটি করে বসে থাকো, লাফালাফি একদম করবে না, এক্ষুনি সেরে যাবে। আমায় শাড়ি দেখতে দাও। এই শাড়িটাও বেশ সুন্দর লাগছে, হ্যাঁ, এই শাড়িটাও বেশ ভালো লাগছে। বড় বৌমা দেখে যাও, আমার এই শাড়িটা বেশ পছন্দ, বুঝেছো, এটা পরেই আমি ঘুরতে যাব। নাও বড় বৌমা নাও। এই নিন, এই নিন মাসিমা, এই নিন, আপনি এই কালারের ব্লাউজের কথা বলেছিলেন তো, নিন নিন, এই ব্লাউজগুলো সবাই খুব পছন্দ করছে, নিন নিন মাসিমা, আর এক পিসই আছে, বুঝেছেন। কি দেখি, দাও দেখি, দাও দাও, কি সুন্দর ব্লাউজটা, হ্যাঁ, এ তো দারুণ ব্লাউজ, হ্যাঁ, খুব সুন্দর তো, ছোট বৌমাকে বেশ ভালো লাগবে। আর যখনই রিনার শাশুড়ি মা এমন করে ব্লাউজ পছন্দ করছিল, তখনই বড় বউ এসে বলে, মা আমি তাহলে এই শাড়িটা নিয়ে নিচ্ছি, কেমন, আমার বেশ পছন্দ হয়েছে মা এই শাড়িটা। দাদা এই শাড়িটা আপনি প্যাক করে দিন, কেমন, এই শাড়ি আর মা যেগুলো পছন্দ করেছে ওগুলো দিয়ে দিন, আর আমি দুটো ব্লাউজ পিস নেব। দিন মাসিমা, এই শাড়িগুলো প্যাক করি, এইটা, এইটা আর এটা, তাই তো মাসিমা। ইস, এই শাড়িগুলো বেশ সুন্দর লাগছে, কি দারুণ দারুণ শাড়ি, কিন্তু আজ তো বেশি টাকা আনেনি, যাকগে, যা নেওয়ার নিয়েছি, এখন শুধু দুটো ব্লাউজ পিস নিয়ে চলে যায়। ইস, দিদিভাইদের তো সব শাড়ি পছন্দও হয়ে গেল, আমার এখনও পছন্দ করে উঠতে পারলাম না। আমার এই হলুদ শাড়িটা এত ভালো লাগছে, কত যে দাম বলবে কে জানি। এই লাল শাড়িটাও বেশ সুন্দর লাগছে, কোনটা তুই যে কোনটা নেই, এত সুন্দর শাড়ির দোকান, যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। আমাদের ওখানে যদি এই দোকানটা থাকতো কি ভালোই না হতো। আর দেরি করা যাবে না, তাড়াতাড়ি করে একটা শাড়ি পছন্দ করি। দোকানদার বদ্দি ভাইদের শাড়ি হিসাব করছে, তাহলে আমার শাড়িটাও তার সঙ্গে জুড়ে দেবে। দেরি করলে তো আমার টাকা আমাকেই দিতে হবে। না না, তাড়াতাড়ি করি। দাদা আপনি আপনি ধীরে ধীরে হিসাব করুন, বুঝেছেন, আপনি ধীরে ধীরে প্যাক করুন, আমার এখনও সময় লাগবে। আর তাছাড়া বদ্দি ভাই তো এখনও দেখছে, রাত তো বেশি হয়নি, সবে মাত্র সন্ধে হলো আর কি। আপনি ধীরে ধীরে প্যাক করুন। মাসিমা একটু বসুন, আমার এখনও শাড়ি দেখা হয়নি, কেমন। না না, আমি একদমই তাড়াহুড়ো করছি না, আপনি শাড়ি পছন্দ করুন, কেমন, আপনি আরও দেখতে থাকুন, তাড়াহুড়ো করছি না, আপনি আপনার মতো করে শাড়ি পছন্দ করুন। ইস রিমি, তুমি এত চালাক যে কি বলবো, যাতে আমাদের সঙ্গে তোমার হিসাবটা জুড়ে দেয়, ওই জন্য তুমি দেরি করতে বলছো। আমাকেও অত বোকা ভেবো না রিমি, আমি তোমার থেকে ঢের বড় বয়সে, বুঝেছো, এমনি এমনি মাথার চুলগুলো আমার পেকে যায়নি। বলছি দিদিভাই, পেট ব্যথা করছে নাকি, হ্যাঁ, ভীষণ পেট ব্যথা করছে। হ্যাঁ ঠাম্মি, ভীষণ পেট ব্যথা করছে, আমার বোধহয় পটি হয়ে যাবে ঠাম্মি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝেছি বুঝেছি, শান্ত হও, বুঝেছো, আমি এক্ষুনি তাড়াহুড়ো করতে বলছি, কেমন। বলছি আপনার হলো ভাঁজ করা, একটু তাড়াহুড়ো করলে ভালো হতো আর কি। আমার এই যে নাতনিটার পটি পেয়েছে, বলছে পেট ব্যথা করছে, একটু তাড়াহুড়ো করুন ভাই, একটু তাড়াহুড়ো করুন। হ্যাঁ মাসিমা, হ্যাঁ হ্যাঁ, তাহলে তো তাড়াহুড়ো করতেই হবে, এক্ষুনি করছি মাসিমা, আপনি চিন্তা করবেন না, এক্ষুনি করছি। বৌমা, বড় বৌমা, তাড়াতাড়ি করো, দিদিভাইয়ের যে পটি পেয়েছে, নাও নাও। হ্যাঁ মা, এই যে মা, হয়ে গেছে মা, হয়ে গেছে। দেখুন তো মা, এই ব্লাউজ পিসটা কেমন লাগছে, এই ব্লাউজ পিসটা নিলাম, কেমন মা, আর কদিন পরে এসে অনেক কিছু নিয়ে যাব মা, এত সুন্দর জিনিস, কোনটা তুই যে কোনটা নেব বুঝতেই পারছি না মা। এই নিন দাদা, এটাও প্যাক করে দিন, কেমন। আর এই বলতে বলতে, ঠাম্মি ঠাম্মি, আমার অনেক জোরে পটি পেয়েছে ঠাম্মি, অনেক জোরে পটি পেয়েছে। দিদিভাই তোমার কি সত্যি সত্যি পটি পেলো নাকি, হ্যাঁ, আমি তো এমনি এমনি তোমার পেট ব্যথার কথা বলছিলাম তাড়াতাড়ি করে যাওয়ার জন্য। দিদিভাই এখন কিন্তু পটি করো না দিদিভাই, দোকানে কিন্তু পটি করতে নেই, এটা কিন্তু মানুষের দোকান দিদিভাই, আর একটু চাপিয়ে রাখো দিদিভাই, আর একটু চাপিয়ে রাখো। ঠাম্মি আজ যে পাচ্ছি না ঠাম্মি, আজ যে পাচ্ছি না, আমার অনেক জোরে পেয়ে গেছে ঠাম্মি।